মুখের ভাষা খুব সহজে বোঝা যায় এবং খুব সাবলীলভাবে বলা যায়, স্বতঃস্ফূর্তভাবে বলা যায় এবং সহজ একটা বিষয়, অতি সহজে মুখের ভাষা অন্যকে বুঝিয়ে দেওয়া যায় এবং অন্যের ভাষা খুব সহজে আয়ত্ত করা সম্ভব হয়ে ওঠে। এবং মুখের ভাষার ক্ষেত্রে কঠিন শব্দ খুব কম ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমি কয়েকটি উদাহরণ দিয়ে দেখুন। আমি সেখানে গমন করিয়াছিলাম, এখানে কয়েকটি সংস্কৃত শব্দ আছে, কিন্তু এটা যখন আমি মুখের ভাষায় ব্যবহার করব তখন আমি সেখানে গিয়েছিলাম। আগেরটা থেকে লিখিত ভাষার চেয়ে মুখের ভাষা অতীব সহজ হলো এবং খুব সহজে বলা গেল এবং সাবলীলভাবে আমরা বলতে পারলাম। এবার এই মুখের ভাষা খুব আবেগপ্রবণ হয়। আমরা মানুষ মাত্রই আবেগপ্রবণ, তাদের আবেগ প্রকাশ করে থাকি এবং এই আবেগ প্রকাশ করে থাকি মুখের ভাষার মাধ্যমে। আবেগ প্রকাশ করার প্রধান এবং অদ্বিতীয় মাধ্যম হচ্ছে মুখের ভাষা। এই মুখের ভাষায় দেখবেন আমরা আমাদের রাগ, আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের আনন্দ উপস্থাপন করতে পারি ভাষার মাধ্যমে। আমরা বলতে পারি আমার দুঃখ হয়েছে, আমার কষ্ট হয়েছে, এভাবে বলে থাকতে পারি। উদাহরণ হিসেবে আমরা দিলাম, আরে কি করছো, বাহ খুব ভালো। এখানে আরে কি করছো আমি বিষয়বোধক চিহ্নকে বুঝিয়েছি, এগুলো আবেগসূচক শব্দ বা বাক্য। এর মাধ্যমে আমরা আমাদের আবেগ প্রকাশ করছি। এইভাবে আমরা সাধারণত মুখের ভাষা ব্যবহার করে থাকি। তারপরে দেখো, মুখের ভাষার একটা গুরুত্ব আছে। আমরা যে কোনো কথা বলি, যাই করি, তার একটা গুরুত্ব থাকে। ঠিক একইভাবে মুখের ভাষার একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব? আমরা মুখের ভাষার মাধ্যমে যোগাযোগ সহজ করে তোলে। আমি যার সাথে কথা বলছি তার মধ্যে কথোপকথনের মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক দৃঢ় হয়, যোগাযোগ মাধ্যম গড়ে ওঠে। দ্রুত ভাব প্রকাশ করতে পারি ভাষার মাধ্যমে। আমার দুঃখ, কষ্ট, খিদে, কান্না প্রকাশ করতে পারি মুখের ভাষার মাধ্যমে এবং সহজেই প্রতিপক্ষকে আমি বোঝাতে পারি যে আমার দুঃখ, কষ্ট বা কী হয়েছে। অর্থাৎ মুখের ভাষার গুরুত্বটা এখানে স্পষ্ট। সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। মানুষ সামাজিক জীব। সমাজের সবচেয়ে প্রধান এবং অদ্বিতীয় হচ্ছে মানুষ। এই মানুষ একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং প্রকৃতির সঙ্গে মেলবন্ধন গড়ে তোলবার জন্য আমাদের এই মুখের ভাষার প্রয়োজন হয়। এবার উপসংহারে আমি কি বলছি, মুখের ভাষা মানুষের দৈনন্দিন জীবনের প্রধান ভাষা। অর্থাৎ আমরা প্রথম ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত মুখের ভাষার মাধ্যমে নিজের জীবন জীবিকা, আবেগ প্রবণ, খাওয়া দাওয়া, এক কথায় বলতে গেলে এভরিথিং, সব কিছুই আমরা মুখের ভাষায় করে থাকি দৈনন্দিন জীবনের সব কিছু। এটি সহজ এবং স্বাভাবিক এবং আবেগপূর্ণ একটা মাধ্যম। যোগাযোগের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মানুষের যোগাযোগের জন্য প্রধান গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে এই মুখের ভাষা।